সঙ্গীত জগতে ইন্দ্রপতন, প্রবাসী প্রয়াত উস্তাদ জাকির হোসেন। সান ফ্রান্সিসকোর হাসপাতালে জীবনাবসান প্রয়াত কিংবদন্তির তবলা শিল্পী। রক্তচাপ হৃদরোগে ভুগে মৃত্যু বলে দাবি মার্কিন চিকিৎসকদের। এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে মানুষ, রয়েছে আমার সঙ্গে। মানুষ, একদম তমস্তি, তুমি যথার্থই বলেছো যে সঙ্গীত জগতে সত্যি ইন্দ্রপতন, এবং হঠাৎই এই ইন্দ্রপতন। কারণ প্রয়াত তবলার জাদুকর জাকির হোসেন আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে তিনি ভর্তি ছিলেন এবং বিগত 2 সপ্তাহ ধরে তার শরীর ভালো যাচ্ছিল না এবং বিগত 2-3 দিন ধরে শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে এবং শেষ পর্যায়ে গিয়ে আজকে সন্ধ্যের সময় কিন্তু হৃদযন্ত্র বিকল হয়ে তার মৃত্যু হয়েছে। এবং শেষ রক্ষা হয়নি, তার জন্য তার অসংখ্য অনুরাগী, ভক্ত, শিষ্য এবং গোটা বিশ্বব্যাপী যে ছড়িয়ে রয়েছেন তার অনুরাগী, তারা কিন্তু অত্যন্ত ব্যথিত এবং শোকাহত। কারণ জাকির হোসেনের চলে যাওয়া কিন্তু একটি অধ্যায়ের অবসান এবং 73 বছর বয়সে তাদের উস্তাদজি চলে গিয়েছেন। এই নিয়ে কিন্তু এখনই আমরা দেখতে পাচ্ছি যে নানা প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। কারণ সঙ্গীত জগতের নক্ষত্র বললেও কিন্তু সমস্যা কম বলা হয় জাকির হোসেনকে। কারণ তিনি যে সৃষ্টি আমাদের শুধু দেশবাসী বিশ্বব্যাপীকে দিয়ে গিয়েছেন তা কিন্তু চিরকাল রয়ে যাবে। তাই জাকির হোসেনের এই অসুস্থতার পর থেকেই কিন্তু মানুষ সঙ্গে থাকো। এই মুহূর্তে সঙ্গীত শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। শ্রীরাধাদি, সঙ্গীত জগতে ইন্দ্রপতন, আমরা হারালাম উস্তাদ জাকির হোসেনকে, কি বলবেন? সত্যি ইন্দ্রপতন, ভাবতেই পারছি না, বিশ্বাস করতে মন চাইছে না একেবারেই। অজস্র গুণমুগ্ধ শ্রোতার মধ্যে আমিও একজন। অনেক গুণী মানুষ, তবলা বাদ্যযন্ত্রের আমি শুনেছি বা তাদের বাজনা শোনার সৌভাগ্য হয়েছে, কিন্তু আমি এইরকম তবলা বলছি বাদন যে হতে পারে, তবলায় কত রকম উনি ওনার হাতের তবলাটা কিভাবে কথা বলতো, এটা আমার মনে হয় শেষ কথা। আমার কাছে আমার যেটুকু বোধ বুদ্ধি তাতে শেষ কথা। আমার কোনো ভাষা আসছে না, কি করে বলবো। আমি খুবই খুবই ব্যথিত। বুঝতে পারছি। সঙ্গীত জগতে ইন্দ্রপতন, প্রবাসী প্রয়াত উস্তাদ জাকির হোসেন। অনেক ধন্যবাদ শ্রীরাধাদি। কথা বলছিলাম আমরা সঙ্গীত শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মানুষ রয়েছে আমার সঙ্গে। মানুষ, বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে আমরা যেমনটা জানতে পাচ্ছি যে এই সময়ই ভারতে আসার কথা ছিল উস্তাদ জাকির হোসেনের, অর্থাৎ শেষবারও ভারত আর পেলেন না উস্তাদ জাকির হোসেনকে। একদম তুমি ঠিকই বলেছো। ভারতে তার বিভিন্ন অনুষ্ঠান ছিল, তার গোয়ায় পারফর্ম করার কথা ছিল এবং কলকাতাতেও, যেটা এই 2 দিন ব্যাপী গতকাল এবং আজকে যে স্বরসম্রাট সঙ্গীতানুষ্ঠান বা মিউজিক ফেস্টিভ্যাল হচ্ছে নজরুল মঞ্চে, সেখানেও কিন্তু প্রতি বছর শেষ পারফরমেন্স কিন্তু জাকির হোসেনের থাকে এবং তিনি না আসতে পারার কারণে, তার শারীরিক অসুস্থতার কারণে কিন্তু এই স্বরসম্রাট ফেস্টিভ্যাল কিন্তু কেটে ছেটে 2 দিনের করা হয়েছে। এবছর 14 এবং 15 আজকে এই যে ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো নজরুল মঞ্চে, সেই ফেস্টিভ্যালে কিন্তু তিনি প্রতি বছর তবলা বাজান। এবারও কিন্তু উস্তাদ আমজাদ খান এসেছেন, কিন্তু জাকির হোসেন আসতে পারেনি। তাই জন্য এই ফেস্টিভ্যাল 3 দিনের বদলে 2 দিন ধরে অনুষ্ঠিত হচ্ছে। সুতরাং তুমি যেটা বলছিলে, তার আশা হলো না এবং জাকির হোসেন আর সশরীরে ভারতে আর আসতে পারলেন না। এটা তো একটা বিরাট বড় দুঃখের জায়গা, একটা বিরাট বড় বেদনার জায়গা আমাদের সকলের কাছে। কারণ আমরা জানি যে, তোমাকে শুরুতেই যেটা বলছিলাম যে সঙ্গীত জগতের নক্ষত্র বললেও ঠিক খুব কম বলা হয়। উস্তাদ জাকির হোসেনকে চেনেন না বা তার নাম শোনেননি এমন মানুষ খুবই কম। সেই জাকির হোসেন যখন অসুস্থ এবং রবিবার বিকেলে প্রথম সেই খবর আমরা জানতে পারি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তার শালক আউলিয়া সেই খবরটা জানান এবং তারপর থেকে ধমশ্রী বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে তার অনুরাগী, ভক্ত এবং ছাত্রছাত্রীদের এবং সংবাদ মাধ্যমের তরফ থেকেও কিন্তু তার আরোগ্য কামনা আসতে থাকে এবং আল্লাহ রাখা খানের জাকির হোসেনের সুস্থতা কামনায় কিন্তু একের পর এক পোস্ট হতে থাকে। কিন্তু সান ফ্রান্সিসকোর হাসপাতাল থেকে যে দুঃসংবাদ এলো এবং শেষ রক্ষা হলো না। তাই এদিকে যেমন উদ্বেগ বাড়িয়েছিলেন জাকির হোসেনের অসুস্থতার খবর, এবং সেই খবর কিন্তু তোমাকে যেটা বলছিলাম যে স্বরসম্রাট সঙ্গীত ফেস্টিভ্যালেও কিন্তু সেই খবর পৌঁছে গেল এবং
মানুষ আরো একটা বিষয় যেমনটা তুমি বলছিলে যে উস্তাদ জাকির হোসেনের নাম জানেন না গোটা বিশ্বে এমন মানুষ হয়তো নেই, আর তার ঝুলিতেও যদি দেখা যায় কি নেই পদ্ম সম্মান, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং গ্র্যামি, এবং একটা দুটো নয় 4টে গ্র্যামি অ্যাওয়ার্ড। একদম 1951 সালে মুম্বাই জন্মগ্রহণ করেছিলেন জাকির হোসেন এবং 3 বছর বয়স থেকে কিন্তু তার তবলার হাতে খড়ি। এরপর মানে একক অনুষ্ঠান করেন, তুমি বললে বিশ্বাস করবেন না, মাত্র 7 বছর বয়সে। মানে এই দীর্ঘ সঙ্গীত জীবনে তিনি সমস্ত পদ্ম সম্মান জিতেছেন। তুমি যেমনটা বললে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং গ্র্যামি সহ বহু পুরস্কার। 1999 সালে আমেরিকার সর্বোচ্চ অসামরিক সম্মান পান জাকির হোসেন। 3 বার গ্র্যামি পেয়েছেন এবং 7 বার নমিনেশনে তার নাম এসেছে। এবং ভারতের কোন শিল্পীর এই কৃতিত্ব এবং মানুষ তার হাত ধরেই 2024-এ ভারতে গ্র্যামি আসে। একদম ভারতে গ্র্যামি আসে এবং ভারতের প্রথম শিল্পী হিসেবে যেমন মানে বারাক ওবামার আমলে অল স্টার গ্লোবাল কনসার্টে তিনি যোগ দিয়েছিলেন, সেটা কিন্তু ইতিহাসের পাতায় রয়ে গিয়েছে। সুতরাং এখানে জাকির হোসেনের 73 বছর বয়সে এভাবে চলে যাওয়া নতুন করে আবারও বলার অপেক্ষা রাখে না তমশ্রী। যেই কথা দিয়ে আমরা শুরু করেছিলাম সেই কথা সূত্র ধরেই বলবো যে সত্যি ইন্দ্রপতন এবং এমন একটা যুগের অবসান বা এমন একটা ক্ষতি যেটা কোনোদিনও পূরণ হবে না। কারণ জাকির হোসেনের যদি আমরা ওনাকে ভার্সেটাইল আর্টিস্ট বলতে পারি, আমরা তবলা বাদক হিসেবে জানি তার আঙ্গুলের খেলায় বা মূর্ছনায় সঙ্গীত সৃষ্টি হতো, তা আমরা সবাই জানি। কিন্তু অনেকেই জানি না তিনি কিন্তু সঙ্গীত পরিচালক ছিলেন, তিনি কম্পোজ করেছেন, তিনি অভিনয় করেছেন। 1997 সালে আমরা সাজ, তানাজনি এবং অরুণা ইরানির সঙ্গে তার ছবি দেখেছি, তিনি অভিনয় করেছেন এবং তিনি দেশি বিদেশি বিভিন্ন চলচ্চিত্রে তাকে দেখা গেছে এবং তাকে সুর করতেও দেখা গিয়েছে বিভিন্ন ফিকশন এবং নন ফিকশনে। সুতরাং অত্যন্ত গুণী শিল্পীর এই 73 বছর বয়সে এভাবে চলে যাওয়া কিন্তু অবশ্যই আবারও ওই একই কথায় ফিরে ফিরে আসা, ইন্দ্রপতন। সঙ্গীত জগতে ইন্দ্রপতন, প্রবাসী প্রয়াত উস্তাদ জাকির হোসেন সান ফ্রান্সিসকোর হাসপাতালে জীবনাবসান, প্রয়াত কিংবদন্তি তবলা শিল্পী। আর তারপরেই শোক প্রকাশ করেছেন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বকালের সেরা তবলাবাদক উস্তাদ জাকির হোসেনের প্রয়াণে শোকস্তব্ধ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অসংখ্য অনুরাগীদের কাছে অপূরণীয় ক্ষতি এক্স হ্যান্ডেলে শোক বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গীত জগতে ইন্দ্রপতন, প্রবাসী প্রয়াত উস্তাদ জাকির হোসেন সান ফ্রান্সিসকোর হাসপাতালে জীবনাবসান, প্রয়াত কিংবদন্তি তবলা শিল্পী এবং মাত্র 3 বছর বয়সেই তার তবলা শুরু। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিল যে মাত্র 7 বছর বয়সে তিনি একক অনুষ্ঠান করে তাক লাগান। ভূষিত হয়েছেন পদ্ম সম্মানেও, পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ 3টি রয়েছে উস্তাদ জাকির হোসেনের ঝুলিতে। 1988 সালে পদ্ম সম্মান পান কিংবদন্তি শিল্পী। 2002-এ পদ্মভূষণ সম্মানে ভূষিত জাকির হোসেন। 2023-এ পদ্মবিভূষণ সম্মান পান জাকির হোসেন। 1990-এ সঙ্গীত নাটক একাডেমি সম্মান পান কিংবদন্তি শিল্পী এবং তার ঝুলিতে 4টি গ্র্যামি। তার হাত ধরেই 2024 সালে ভারতে গ্র্যামি আসে। আরো আপডেট দেবে মানুষ রয়েছে আমার সঙ্গে, মানুষের সঙ্গে কথা বলবো। মানুষ, বেশ কয়েকদিন ধরেই সান ফ্রান্সিসকোর হাসপাতালে তিনি ভর্তি ছিলেন এবং তার সুস্থতা কামনায় সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখেছিলাম তার অনুরাগীরা একের পর এক পোস্ট করেছেন, কিন্তু তারপরেও আমরা হারালাম উস্তাদ জাকির হোসেনকে। সঙ্গীত জগতে ইন্দ্রপতন, প্রবাসী প্রয়াত উস্তাদ জাকির হোসেন সান ফ্রান্সিসকোর হাসপাতালে জীবনাবসান, প্রয়াত কিংবদন্তি তবলা শিল্পী। রক্তচাপ, হৃদরোগে ভুগে মৃত্যু বলে দাবি মার্কিন চিকিৎসকদের। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত উস্তাদের মৃত্যুতে শোক। চলতি বছরই গ্র্যামি পুরস্কারও পান জাকির হোসেন। উস্তাদ জাকির হোসেনের প্রয়াণে শোকস্তব্ধ শিল্পী মহল। কিংবদন্তি তবলা শিল্পীর মৃত্যুতে শোক শ্রোতা মহলেও। 1988 সালে পদ্ম সম্মান পান কিংবদন্তি শিল্পী। 2002-এ পদ্মভূষণ সম্মানে ভূষিত জাকির হোসেন। 2023-এ পদ্মবিভূষণ সম্মান পান জাকির হোসেন। 9 মার্চ 1951 সালে মুম্বাইয়ে
জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। সপ্তাহ দুয়েক আগে সান ফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি করা হয়। হার্ট ও ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছিলেন এবং তার সুস্থতা কামনায় সোশ্যাল মিডিয়াতেও অনুরাগীদের পোস্ট, একের পর এক পোস্ট আমরা দেখেছি। তারপরেও আমরা হারালাম প্রবাসী প্রয়াত উস্তাদ জাকির হোসেন। সান ফ্রান্সিসকোর হাসপাতালে জীবনাবসান প্রয়াত কিংবদন্তি তবলা শিল্পীর। রক্তচাপ, হৃদরোগে ভুগেই মৃত্যু বলে দাবি মার্কিন চিকিৎসকদের। পদ্ম সম্মান, একাধিক পদ্ম সম্মান, পদ্মবিভূষণ, সঙ্গীত নাটক একাডেমি সম্মান পান কিংবদন্তি শিল্পী 1990 সালে।